এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না, একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস, হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য, আপনি কাঁদলেন কেন? যদি এত করলে, মানুষ করে কেউ কাঁদে, সে তো হাসে না। এ সারা জনম ব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না, এটা ভুল পথ। আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নেই, বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয় না, মিছে মায়ায় বদ্ধ হয়ে। এটা হবে না, আগেরটাই ঠিক আছে। কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? हाँ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বল। কাশি ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন, একটু বলতে পারো না? না না, আপনাকে না, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন, বলো কাশী ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন, ওই আমাকেই দিচ্ছে। আপনাদের একটা কুলের গল্প জানেন, কুলের খবর জানেন? একজন খুব হরিনাম টাম করে ধার্মিক মানুষ। এই যে হরিনাম হচ্ছে না, সে লোক হরিনাম শুনতে যাচ্ছে। হরিনাম শুনতে শুনতে যাচ্ছে তো যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। যাবার বেলা তার বাহ্য পেয়েছে। বাহ্য তো বোঝেন না, আর খুলে বলবো না, বুঝতে পেরেছেন? বাহ্য পেয়ে গেছে, কিন্তু এখানে তো বাথরুম নাই। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই সে বাহ্যে ওইখানেই বসে গেছে, জঙ্গলের মধ্যে। বসতে গিয়ে দেখে সে এমন একটা জায়গায় বসেছে, সেখানে কুল গাছ আছে, বয়ের কুলের গাছ। না না, এই সময় বয়ের কুল খুবই একবারে আনন্দদায়ক বস্তু। তো সে বয়ের কুলের গাছ, সেখানে সে যেখানে বাহ্যে বসেছে, আরো অন্য লোক বাহ্য করে গেছে। তো এখন ওই কুল পড়ে তো পড়ে, তারই উপরে পড়ে।
পড়েছে পড়ুক না রে বাবা, তোর কি যায় আসে, তোর কাজ তুই করে করে চলে যান না। তার এটা দেখে লোভ জাগলো, কুলটা খুব সুন্দর, তা আমি যদি খাই তাহলে অসুবিধে কি, না হলে নোংরায় পড়ে আছে, তা থাকলো বা এখানে তো আর কেউ দেখছে না। না না, আমার একটা নাম ডাক আছে, বহু মানুষ আমায় চেনে, পুজো টুজো করতে আমাকেই ডাকে, তা আমি যাই। এখন এখানে যে এটা পড়ে আছে আমি যদি খাই তা কেউ তো আর দেখছে না জঙ্গলে, কি বলে? তা সে কি ওই লোভ কি আর মানুষকে ছেড়ে দেয়? সেই তো জীবন মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সে বেচারা চারিদিকে দেখে টুক করে নোংরা থেকে গুড়িয়ে বাস খাওয়া শেষ, শৌচ টৌচ করে আবার ভালো করে কাপড় জামা টামা পরে একেবারে হরি নামের ভেতরে এসে মাঝখানে এসে প্রণাম টনাম করে খুব ভক্তি ভরে বসলো। গাও বাবা গাও, বহু দূর থেকে এইছি গাও। তো কীর্তনিয়া গাইছে, গাইতে গাইতে এক জায়গায় রাধারানীর কথা বলছে। কে? তো সেই রাধারানীর কথা বলতে গিয়ে এখন কীর্তনিয়া বলছে, বলবো নাকি বলবো নাকি, মানে বৃন্দাদূতী শ্যামকে বলছে, কৃষ্ণকে বলছে বলবো নাকি, বলবো নাকি। আর যে কুল খেয়ে গেছে সেও হাতে তালি দিচ্ছে, জমে গেছে। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। যে কুল খেয়ে গেছে সে বলে কীর্তনিয়া জানলো কি করে? রে সর্বনাশ, এই এত লোক আমার পরিচিতি লোকরা হরিনাম শুনছে, তারা যদি জানতে পারে যে আমি কুল নোংরা থেকে কুড়িয়ে খেয়েছি, আমার তো সব জীবন যাবে, মরার চাই বাঁচার চাইতে মরাবো। কীর্তনিয়া আবার বলছে বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে মাঝখান থেকে কীর্তনিয়া দোহাই তোমার পায়ে পড়ি, বলো না। কীর্তনিয়া দেখলো এ আবার এরকম করে কেন, করুক গে, আমার গান আমি গেয়ে যাই। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো না। কুলের কথা বলবো নাকি। সে আর হরিনাম শুনতে পারেনি মা, সে অমনি কাঁচা গুটি একবারে এসে আসরে উঠে গেছে। এই হরিবাসরে উঠে গিয়ে বলছে, কীর্তনিয়া দাদা 100টা টাকা রাখো, ওই কীর্তনটা কেটে দাও, অন্য কীর্তন করো। সে দেখলো তাহলে তো কীর্তন ভালোই হচ্ছে, এই দু একটা কথা বলেছি তাতেই 100 টাকা। বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে বলে হারামজাদা 100 টাকা নিল, আবার বলে বলবো। আবার 100 টাকা দিয়েছে। কীর্তনিয়া দাদা কীর্তনটা চেঞ্জ করো, চেঞ্জ করো। তো কীর্তনিয়া বুঝতে পারে না এ কেন চেঞ্জ করতে বলে, সে তো আর ওইটা জানে না। সে কীর্তনে রাধা মাধবের কুলের কথা বলছে, কিন্তু এ কথা হয় সবার মাঝে, যার কথা তার। এবার বুঝতে পেরেছে, বলবো নাকি, বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। ওই কুলের কথা বলবো নাকি। কীর্তনিয়া বলে আসছে যখন আসতে থাক, এরকম টাকা আসুক। সেও ওই জায়গাটাই বাড়িয়ে বাড়িয়ে গাইছে বারবার, এ টাকা দিয়ে দিয়ে তার টাক ফাঁকা। বাস সে তখন বলছে, কীর্তনিয়া দাদা আর নাই, তুমি এটা কি করলে? কুলের কথা, কুলের কথা কেন? আর কি ডাব নারকেল কিচ্ছু নাই, তুমি খালি কুলের কথা বলছো কেন? না ওই করে ফেলেছি, তার কি হয়েছে? কীর্তনিয়া বলে করে ফেলেছি মানে? আরে দাদা তুমি কোথায় ছিলে? তুমি কি গাছে ছিলে নাকি?
কীর্তনিয়া দাদা, তুমি জানলে কি করে আমি নোংরা থেকে কুল খেয়েছি? কীর্তনিয়া বলে, তাহলে এটাই গড়া? এরে বেটা, তুই নোংরা থেকে কুল কুড়িয়ে খেয়েছি, আমি যখন মুখি করি। আরে আমি তো কৃষ্ণের কুলের কথা বলছি। কোন কুলে জন্ম হলো, কোন কুলে পালন হলো, আমি তো সেই কুলের কথা বলছি। হ্যাঁ, আর তুমি এইরকম নোংরা কাজ করেছো। বলে তোমার পয়সা আর দেওয়ার লাগবে না, আমি ওই কুলের কথা বলি না। বলে তাহলেও তুমি আর এই কুলের কথা তুলো না, কারণ আমার পরিচিতি লোকজন বহু আছে, বুঝলে? এই বলতে গেলে কার গায়ে লেগে, ওই আমাকেই দিচ্ছে। তা আমি কি জানি কেউ কুল খেয়ে এইছে? বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি? ওই দুরকম ভাবে যাচ্ছে। মা বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিকে ছেলে বৌমা গাড়িতে করে যাবে, প্রস্তুতি চলছে। কিরকম? কই গো সুদেশ না হয়েছে? এই তো হয়ে গেল, খালি তোমাদের হাঁক ডাক না। মায়েদের নাকি সাজতে সাজতে ট্রেন ফেল হয়ে যায়। ভুল না মিথ্যা? সত্য না ভুল? একটু সাজেন, এটা ঠিক আছে, তার মানে ট্রেন ফেল হয়ে যায়? বোধহয় কারো হয়েছিল এই কথাটা, সেই জন্যই হয়েছে। সাজতে সাজতে, হ্যাঁ, যেন যারা সাজে এমন মনে হয়, তারা মনে করে মানে আমি একবার বিউটিফুল, মানে মানে বিশ্ব সুন্দরী, আমার দিকেই বোধহয় সকলেই তাকাবে। হ্যাঁ, এখন আবার অনেকে আয়না আর ওই কি বলে এটাকে, লিপস্টিক, ও সবকিছু ব্যাগের মধ্যে রাখে, একটু হালকা হয়ে গেলে আবার দেয়। তো সেই সুদেশনা দেবী এরকম সাজছে, আর তার স্বামী বলছে আরে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তুমি তখন থেকে সাজছো, তীর্থে যাবে গো? এই তো হলো, চল যাই, চল। এখন আপনারা জানেন, যদি হাওড়ার স্টেশন জংশন এইখানে গিয়ে যদি আপনারা বসেন, আপনার তো দেশের মানুষ, মানে গ্রামের মানুষ, জানেন না, দেখেন না, সে যে কি দৃশ্য। আপনাদের উলবেড়িয়া সাঁতরাগাছি গেলেন দেখা যাবে। সেটা কি বলুন তো? স্বামী যেন একজনা কুলি, কুলি কুলি কুলি, তার কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ, হাতে ব্যাগ, সে যেন কুলি যাচ্ছে, ব্যাগ বোয়া কুলি। আর তার স্ত্রী ওরে মনোরঙ্গিনী, চলার ভাব কি! হ্যাঁ, যেন ভাঁজে ভাঁজে ঢেউ দিচ্ছে। এইখানে একটা ছোট ব্যাগ থাকে না? হ্যাঁ, মায়ের, আপনাদের নাই দেখেই বোঝা যাচ্ছে, দেখবেন যারা নেয় কি অপূর্ব দেখ। আর নরাধম পুরুষ ব্যাগ আর টানতে পারছে। এখন অবশ্য কি একটা ব্যাগ টেনে নিয়ে যায়, আরে টানলেও কি ছাড় আছে? এখানে ঝুলছে, এখানে ঝুলছে, আবার তার ভিতরে কুকুর আছে, থাকে না? হ্যাঁ, এ যেন হাওড়ার কুলি যাচ্ছে, শিয়ালদার কুলি, আর তিনি মনোরঙ্গিনী, একবারে গজগামিনী। বাস, ঘোড়ার গাড়িতে উঠতে যাবে, মা ঠাকুরানের ওই যে কি জুতো বলে জানি না, যেটা পরলে বড় বড় লাগে, জানি না, হয়তো সেই জুতোই পরেছিল মা আমার। তা সেই গাড়িতে উঠতে গিয়ে জয়নি, তাই ছিঁড়ে গেল, প্রচুর খেয়ে ছিঁড়ে গেল। আর যেই ছিঁড়ে গেল, বাচ্চা ছেলের মতো কান্না শুরু করলো, আমি আর যাবো না, আমার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? মানে তার জুতো ছিঁড়ে গেল, লোকে কি বলবে? এরা কার সংসার করেছে? স্বামী কি ভাববে, স্বামীর কি হবে ভাবে না, লোকে কি বলবে? আমার লিপস্টিক মুছে গেল, শাড়িটা ঠিক মতো হলো না, হাতটা ঠিক মতো হলো না, লোকে কি? এই লোকের জন্য যারা সারে, তারা কারা? তারা বাইজি। লোককে ভোলাবার জন্য সাজে, যারা সাজে স্বামীর জন্য, তারাই প্রকৃত প্রতিব্রতা রমণী। যেটা করলে স্বামী খুশি হবে, যেটা করলে সাজলে স্বামীর ভালো লাগবে, তবে তুমি সাজবে।
লোকের ভালো লাগার জন্য তো বাইজিরা সাজে, অপরকে ভোলাবার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, ভারী দুর্বিষহ জীবন, জানতে হবে, রুট চিনতে হবে। হরিনাম শোনার লাগে, রামায়ণ পড়ার লাগে, নালে সীতা চরিত্র কোথায় পাবে? শূর্পণখাও আছে, সীতাও আছে। আবার মাগো আরেকজনকে যে ঘর ভাঙলো, তার নাম মন্থরা। রামায়ণে ও চরিত্র আছে, মহাভারতে শকুনি আছে, দুর্যোধন দুঃশাসন আছে, আবার যুধিষ্ঠির মহারাজ আছে। এই চরিত্রগুলো যদি না জানি, আমি কোন চরিত্রের সঙ্গে নিজেকে মিলাবো, এটা তো ভাবতেই হবে। কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী, এদের চরিত্র জানতে হবে। এরা কি করে মহাসতী হলে, কি করে এরা সাধ্যি হলো, শুনতে লাগে। ঠিক আছে ঠিক আছে, কান্না করো না, কান্না করো না। সামনে যদি কোনো দোকান পাই তোমার জুতো সারিয়ে দেবো, চিন্তা করো না। চলো এখন কাশী ধাম। ভক্তমণ্ডলী মায়েরা, এরা যাচ্ছে আর ওরা পায়ে হেঁটে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি বল, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। একটা না শুনলে হবে না, শুনতে হবে। সেটা কি বলুন তো? পথ চলা মানে হাঁটানো, পথ চলা মানে এক একটা দিন যাচ্ছে মানে আমরা পথ চলছি। সংসার যাত্রা, সংসারের যাত্রী আমরা। যত সূর্য ডুবছে তত আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। কিন্তু এই রাস্তায় কি করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। যত কর্ম থাক কর্মবি করতে হবে, যত দুঃখ থাক প্রতিদিন চলার পথে একটু করে হরিনাম, একটু করে সৎ কথা না বললে জীবন ব্যর্থ হয়ে যাবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যা। ও
চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে গৌর হরিব হরি হরিব। পথ চলিতে আর বলিতে তোমরা গাও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িওয়ালা গাড়োয়ান দাঁড়িয়ে যাও গো, একটা জুতো দোকান পাওয়া গেছে, দাঁড়াও। এই জুতোটা না সারিয়ে দিলে সারা রাত্রে কাঁদবে, সারা রাস্তায় প্যান প্যান। হ্যাঁ, কিন্তু জুতো দোকান এ আবার আলাদা। এর দোকানেরও ছিঁড়ি নাই, উপরে ভাঙা, সাইডে ভাঙা, এতে ভাঙা। দোকানদার জুতা সেলাই করছে আর হরিনাম গাইছে। আনা বাদুর বা দোকানদার জুতো সেলাই করছে, ছেঁড়া জুতো, আর হরিনাম গাইছে। নবদুর নবদুর দলসা দুর্বা দল কানসা। বদল ধনুষা আনব দুর্বা দল ধনুষা, দুর্বা দল ধনুষা, দুর্বা দল ধনুষা। দুর্বা দল ধনুষা, দুর্বদল ধনুষা। ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত, ও গো রাধা কান্ত শ্যামল প্রশান্ত। তুমি নাকি করুণা নিদান, দুর্বার দল ধনুষা। নব দুর্বা দল ধনুষা, দুর্বা দল ধনুষা। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে
সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবন। সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে, না বাতুরবা কাল ঘন দুরুবা দল ঘন নবদূর বাদল ঘনশ্যাম, দূর বাদল ঘনশ্যাম, নবদূর বাদল ঘন দুরু বাদল ঘন নবদূর বাদল নবদূর বাদল ঘনশ্যাম, দুরু বাদল ঘনশ্যাম, দুরু বাদল ঘন। এই যে এই যে এই যে কি হরিনামের কাণ্ড! দোকান ভেঙে গেল, চালে খড় নাই। এই বোকা লোকেরাই হরিনাম গায়। আরে হরিনামের মধ্যে কি এমন আছে? ঘর ভেঙে যাচ্ছে, তা হরিনাম করে লাভ কি আছে? পেট দড়ি হয়ে গেছে না খেতে পেয়ে, ভালো একটা কাপড় পরতে পারেন না, ছেঁড়া কাপড় পরে আছে। তখন থেকে আমি একটা তো খরিদ্দার আপনার, তখন থেকে দাঁড়িয়ে আছি, ডাকছি তো ডাকছি, দাঁড়িয়ে আছি তো আছি, আর আপনি গান গেয়ে যাচ্ছেন। গরিব লোক কোথাকার, ছোট লোক কোথাকার, এই জন্য তোমাদের পেট চলে না। এতক্ষণ পরে সেই জুতো দোকানদার মাথা তুলে বললে, বাবা এর পরে কোনো কথা বলবে না। তুমি জানলে কি করে আমি গরিব লোক? আমি কি তোমার কাছে কিছু চেয়েছি? আমি খেতে পাই না, সে কি আমি তোমাকে জানিয়েছি? তুমি কি আমার চোখে মুখে, আমার গানের মধ্য দিয়ে কিছু বুঝতে পেরেছো যে আমি দরিদ্র? দরিদ্র তো তুমি। তোমাকে আমি চাই না, কিন্তু তোমার আমাকে দরকার। তোমার দরকার আছে, তাই তুমি গরিব। হতভাগা, তোমার বোঝার অনেক বাকি আছে।